নমস্কার বন্ধুরা, দি ট্র্যাডিশনাল বেঙ্গলি লাইফ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা লাউয়ের রেসিপি তো অনেক রকমের করে খেয়েছেন। আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি করে আপনাদের দেখাবো। আপনারা সবাই চান খুব কম সময়ে একটা মুখরোচক রেসিপি তৈরি করতে। এই ব্যস্ত জীবনে এই রেসিপিটি খুব ঝটপট তৈরি হয়ে যাবে। আর বেশি কথা বলবো না, তাহলে এই রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা দেখুন, লাউয়ের রেসিপিটা করার জন্য আমি লাউটা প্রথমে ধুয়ে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমাদের পরিবারের লোক খুবই কম, সেই জন্য আমি অল্প পরিমাণে নিয়ে আপনাদের করে দেখাচ্ছি। এইভাবে খুব সরু সরু করে কাটতে হবে। আমি যেভাবে কাটছি আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, লাউয়ের রেসিপিটি করার জন্য আমি প্রথমে কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি বড়িগুলো ভেজে তুলে নেব। বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। লাউয়ে যে আলুটা দেব, আলুটাও আমি ভেজে নেব। আলু আর এই যে টমেটো কুচি দিচ্ছি, এগুলো একসঙ্গে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলু আর টমেটো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি ফোড়নের জন্য সামান্য পরিমাণে একটু সরষের তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো জিরে দিয়ে দিলাম, কাঁচা জিরে। ভেজে রাখা বড়ি, আলু, টমেটো আমি এর উপর দিয়ে দিলাম। তারপরে লাউগুলোকে আমি এর উপরে দিয়ে দিলাম। লাউ বেশি ভাজলে সেদ্ধ হয় না, লাউয়ে বেশি হলুদ লাগে না, পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিলাম। পরিমাণ মতো আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, পরিমাণ মতো ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম। বেশি কষবো না, পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম।
এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। দেখি ডালনাটা তৈরি হয়ে গেছে কিনা। হ্যাঁ, একটু সামান্য করে আমি ঘি এর উপর দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ভাজা মশলা করা ছিল, আমি ডালনার উপর ছড়িয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে আমি নাবিয়ে নেব। আর একটু ফুটুক। বন্ধুরা, লাউয়ের রেসিপিটা তৈরি হয়ে গেছে। লাউয়ের রেসিপিটা আমার হয়ে গেছে, এবার আমি নাবিয়ে নেব। বন্ধুরা, কত সহজেই লাউয়ের রেসিপিটা হয়ে গেল। আপনারা বাড়িতে অবশ্যই এই লাউয়ের রেসিপিটা তৈরি করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এই লাউয়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দয়া করে আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।